নমস্কার, বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে বানিয়েছি শাকের রাজা পুঁইশাক আর মুসুর ডালের বড়া দিয়ে সহজ ও অতুলনীয় স্বাদের পুষ্টিকর রেসিপি। এটি খুবই পুষ্টিকর এবং সুস্বাদু। পুঁইশাকে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ, আর মুসুর ডাল প্রোটিনে ভরপুর। এই সহজ রেসিপিটির সাহায্যে আপনি স্বাস্থ্যের পাশাপাশি স্বাদেরও কথা মনে রাখতে পারবেন। আপনিও মাত্র কয়েকটি উপকরণ আর মাত্র কটা মিনিট ব্যয় করলেই অনায়াসে নিমেষের মধ্যে এই পুষ্টিকর সুস্বাদু রেসিপিটি রান্না করে ফেলতে পারবেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ যে নিত্য নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই যাবে। আর একটি লাইক করবেন ও কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান কমেন্টগুলো আমাদেরকে নিত্য নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয়। আসুন আপনাদেরকে সঙ্গে নিয়েই বানিয়ে ফেলি এই স্বাস্থ্যকর, পুষ্টিকর, সুস্বাদু রেসিপিটি। আজকে ছাদ বাগানের পুঁইশাক দিয়ে মুসুর ডালের বড়া দিয়ে বানাবো সাবেকি আমলের পুঁইশাক দিয়ে মুসুর ডালের বড়ার ঝাল। সেই জন্য নিয়েছি ফ্রেশ পুঁইশাক, এক বাটি মুসুর ডাল। এই ডালটাকে আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। 2টো আলু এইভাবে ডুমো ডুমো করে কেটেছি। আপনারা চাইলে এর থেকে বড়ও কাটতে পারেন আর ছোটও কাটতে পারেন। 2 ইঞ্চি আদা, একটা বড় পেঁয়াজ, 5 থেকে 6 কোয়া রসুন, হাফ চামচ কালো জিরে, 2টি তেজপাতা, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। প্রথমেই শাকটাকে ভালো করে কেটে নেব। প্রথমে শাকের থেকে পাতাগুলোকে বেছে নিতে হবে। শাকে যদি কোনো পোকামাকড় থাকে সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে। পুঁই শাকের ডাঁটাগুলোকে আলাদা কেটে নিতে হবে, কারণ ডাঁটা সেদ্ধ হতে টাইম লাগে বেশি। মোটা মোটা ডাঁটাগুলোকে মাঝখান দিয়ে এরকম কেটে দিতে হবে, তাহলে এগুলো তাড়াতাড়ি সেদ্ধ হবে। এবার শাকের পাতাগুলোকে ভালো করে বাছতে হবে। অনেকেই বলেন যে পুঁই শাক খেলে অ্যাসিড হয়। পুঁই শাকের অ্যাসিডের মেন কারণ হচ্ছে এই পাতার এই শিরে ডাঁটাটা। তাই পুঁই শাক খাওয়ার সময় এই শিরের ডাঁটাটাকে বাদ দিয়ে তারপরে রান্না করে খাবেন, তাহলে অ্যাসিড আর হবে না। এইভাবে মাঝখান দিয়ে এই শিরের ডাঁটাটাকে বাদ দিয়ে দেবেন। শাকগুলো সব বাছা হয়ে গেছে। এবার শাকগুলোকে একসঙ্গে বান্ডিল করে নিয়ে এইভাবে কেটে নেব। শাকগুলো আমার সব ভালোভাবে কাটা হয়ে গেছে, ডাঁটাও কাটা হয়ে গেছে। এই শাক আর ডাঁটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। 2 ঘন্টা পর ডালটাকে ছেঁকে নিয়েছি। এবার এটাকে মিক্সিয়ে বেটে নেব। এতে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ডালটাকে বাটবো। ডালটা আমার বাটা হয়ে গেছে। ডালটা এরকম বাটা হয়েছে।
এবার এই ডালের মধ্যে পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ কালো জিরে, বেকিং পাউডার 1 চুটকি। এবার এটাকে ভালো করে ফেটে নেব। এইভাবে 5 মিনিট ধরে ভালো করে ডালটাকে ডেলে দিতে হবে। তেল গরম হলে বড়াগুলো এক এক করে ভেজে নেব। এই সময় তাপটা থাকবে মিডিয়াম হিটে। বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। বড়াগুলোকে আস্তে করে উল্টাতে হবে। সব বড় বাড়িতে পরিমাণ মতন তেল দিলাম। একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। একটু কালো জিরে দিয়ে দিলাম। কিছুটা রসুন ফোড়ন দিলাম। 2টো তেজপাতা দিলাম। রসুনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আলুটাকে দিয়ে দিলাম, পেঁয়াজটাকেও দিয়ে দিলাম। ডাঁটাগুলোকে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। পরিমাণ মতন নুন দিলাম, সামান্য পরিমাণ হলুদ দিলাম। এবার এটা ভালো করে নেড়ে নেড়ে ভাজা ভাজা করে নেব। ভালো করে 5 মিনিট এটাকে নেড়ে নিতে হবে। ভালো করে কষে নিতে হবে, ভাজা ভাজা করে নিতে হবে। মিডিয়ামে থাকবে তাপটা। আদাটাকে গ্রেট করে দিলাম। 5 মিনিট ধরে আমার নাড়া হয়ে গেছে। এবার এটাকে চাপা দিয়ে দেবো। 8 মিনিট পর আর 5 মিনিট চাপা থাক। আট মিনিট পর খুলে দেখি, সব আমার ভাজা ভাজা হয়ে গেছে। ডাঁটাটাও সেদ্ধ হয়ে এসেছে। এই সময় জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো সব দিয়ে দিলাম। এবার 5 মিনিট ধরে ভালো করে কষে নেব, যাতে মশলার এই কাঁচা গন্ধটা চলে যায়। 5 মিনিট ধরে আমার কষা হয়ে গেছে। মশলাগুলো সব ভালো করে কষা হয়ে গেছে। এই সময় পুঁই শাকটা ভালো করে পরিষ্কার করে ধোয়া আছে, এই ধোয়া শাকটা
এতে দিয়ে দিলাম এটা 2 মিনিট ধরে ভালো করে কষে নিতে হবে শাকটায়, যাতে শাকের মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে, তবে শাকটা খেতে ভালো লাগবে। শাকে একটু জল দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। এখন তাপটা থাকবে হাই। এটা ফুটে উঠলে চাপা দিয়ে দেবো। শাকটা ফুটে উঠেছে, এবার চাপা দিয়ে দিই। 5 মিনিট চাপা থাক, ডাঁটাগুলো সেদ্ধ হোক। 8 মিনিট পর খুলে দেখি কি অবস্থা। ডাঁটা ফাটা সব সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, শাকও সেদ্ধ হয়ে গেছে। এই সময় এই ভাজা বড়াগুলোকে তরকারি দিয়ে দিলাম। ভালো করে তরকারির মধ্যে ডুবিয়ে দিলাম যাতে ভিতরে রসগুলো ঢুকে। এবার 5 মিনিট আবার চাপা দিয়ে দিলাম যাতে বড়ার ভিতরে তেল মশলা সমস্ত ঢুকবে, তাহলে বড়াগুলো আরও জুসি হবে আর খেতে আরও টেস্টি হবে। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি। আমার বড়ার ঝাল রেডি হয়ে গেছে। আপনারাও এইভাবে বাড়িতে পুঁই শাক দিয়ে বড়ার ঝাল রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।